সঙ্গে
যে মহান মালিক আমাদেরকে জমাতে আসে তৃতীয় জমাত দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিয়ে মহান মালিককে রাজি খুশি করার জন্য যে মহান মালিক আমাদের তার করে আগে আগে আসা বসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানবতার মুক্তির সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন সৈয়দুস সাকালাইন বদরুদ্দুজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুগ যুগ ধরে আজ পর্যন্ত যারা কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য যে সমস্ত মুজাহিদ ভাই বাবা দ্বীনের জন্য আমার জীবনকে দিয়েছেন বিলিয়ে ওই সমস্ত শহীদ ভাইদের কামনা করছি। আজকের আলোচনা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। তাওবা ইস্তেগফার অতএব তাওবা আর ইস্তেগফার দুইটি শব্দের অর্থ এক নয়, দুটি ভিন্ন ভিন্ন। তাওবা শব্দের অর্থ কমিটমেন্ট দেওয়া, যে আমি গুনাহটা করছি, ক্ষমা চাইছি, আমি এই গুনাহটা করব, ওয়াদা করা। আর ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কমিটমেন্ট দেওয়া লাগবে। আল্লাহ এই গুনাহটা আমি করছি, আমি করতেছিলাম, আজ থেকে গুনাহটা আমি করব না। তাওবা কবুল হওয়ার 5টি শর্ত আছে। যেটা বলেন কয়টি? ধারাবাহিকভাবে সবাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, বুকের ভিতরে হাত দিয়ে এমন কোনো মানুষ আছে বলতে পারবে যে আমি জীবনে কোনো গুনাহ করছি না? বলতে পারবে? বলতে পারবে? কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নেই। একমাত্র নবী রাসূলরা গুনাহমুক্ত, মাসুম। কুল্লু আম্বিয়া মাসুম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিসবাত বেগুন, ঠিক কিনা? আর আমরা কেউ বলতে পারবো না যে আমার গুনাহ না, আমি একবারে মাসুম, আমি একবারে নিষ্পাপ, এমন কেউ বলতে পারবো না, ঠিক কিনা? তো আমরা এমন কোনো মুহূর্ত নাই যে ইবাদতের পাশাপাশি আমরা গুনাহ করি না, ঠিক কিনা? অনেকে জেনে বুঝে করি আর অনেকে না বুঝে গুনাহ করি, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আল্লাহর দরবারে বান্দা যখন গুনাহ করে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরীমের ভিতরে বলেন, ইয়া عسى ربكم أن يكفر
আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, হে আল্লাহওয়ালারা, ঈমানওয়ালারা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটিভাবে, খালেসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে তওবা করো। হুকুম কার? আল্লাহ। কার হুকুম? কোরআনে যা বলছেন এটা হুকুম কার? আল্লাহ। কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর হুকুম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি খালেসভাবে, অর্থাৎ তাওবা করতে এই নিয়তে আমি গুনাহটা করে ফেলেছি। কিছু মানুষ দেখবেন গুনাহ করার পরে যখন করে ফেলে আমি এই বেকুল্লা কাজটা কেমন করলাম, বলে না। অনেকে দেখা গেছে কি শয়তানের অধিকাংশ মানুষ ধোকায় করে, আবার অনেকে হাসতে হাসতে খেলতে খেলতে এমনি গুনাহ কাজ করে ফেলে। অতএব আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটিভাবে, খালেসভাবে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে তওবা করব। কি করা? এটা কইছেন কারা? আল্লাহ। কে কইছেন? কিছু জবাব দিন। কে কইছেন? আল্লাহ। জবান আল্লাহ দিয়েছেন। আল্লাহ জবানের স্পিড বাড়ায় দিবেন কথা বললে, কোরআনের কথা। আমি আসছি পর্যন্ত আমি বাজে কথা বলি না, কোরআন থেকে মানুষকে রাসূলের হাদিস থেকে, জীবনী থেকে দু চারটা কথা শোনানোর চেষ্টা করি। এরপরে আল্লাহ বলেন, তোমাদের গুনাহগুলোকে, পাপগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পাপ করলে, অন্যায়কারীকে দুনিয়ার মানুষ পাকড়াও করে দৌড়ায়, ঠিক কিনা কর? আর আল্লাহ এখানে বলছে, আশা সম্ভবত রব্বুকুম, তোমার রব সম্ভবত আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিয়ে ক্ষেত্র থাকবেন না, ওয়া ইউদখিল, তোমাদেরকে দাখিল করে দিবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন, যেই জান্নাতের ভিতরে নহর প্রবাহিত আছে। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া توبوا إلى الله توبة نصوحا
তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিব, যেই জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ কেমন রহমান, একটু তাকা দেখেন, হৃদয়ের কান দিয়া শুনেন। বান্দা যখন একটা গুনাহ করে আল্লাহ একজনের ডান কাঁধে আরেকজন বাম কাঁধে ফেরেশতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুই কাঁধে ফেরেশতা, দুইজন আমি আল্লাহ লিখত দিয়েছি। একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন, ঠিক কিনা কর? আমরা সমাজের মানুষ অনেকে মনে করি এক ফেরেশতার নাম কিরামান, আরেক ফেরেশতার নাম কাতিবিন। না, কিরামান শব্দের অর্থ সম্মানিত। কিরামান শব্দের অর্থ কি? সম্মানিত। কাতিবিন মানে লিখত, সম্মানিত লিখত। আল্লাহ দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ যখন একটা গুনাহের কাজ করে বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বান্দা তো আল্লাহর বান্দা তো গুনাহ কাজ করে ফেলছে, ওই গুনাহটা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতার গুনাহটা লিখে নেয়। বান্দা যখন এটা গুনাহ করে গুনাহটা লিখে নেয়, তো ডান কাঁধের ফেরেশতা কোনো গুনাহটা লিখে না, সে তো আল্লাহর বান্দা, আল্লাহর নামে রাখি, আল্লাহর নামে রহমান। আল্লাহর কাছে বলছে এই কারণে তো ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কোনটা লিখো না। আল্লাহ ডাক দিয়ে একবার ফেরেশতা অপেক্ষা করতে বলো, বান্দা যদি ভুল বোঝে, ভুল বুঝে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ সবার আগে ওই বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বান্দা যখন সারাদিন চলে যায়, বান্দা যখন আর ক্ষমা চায় না, তখন আবার সম্মানের সাথে বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারা বলে ওই আল্লাহর বান্দা যে একটা গুনাহ করছে, গুনাহটা কি করবো? লিখবো। তখন আল্লাহকে বলে ফেরেশতা, আমার বান্দা যখন একটা গুনাহ করছে, একটা গুনাহর কথা বলছে, ক্ষমা চাই নাই, একটা আমার ভাইয়েরা এবার তাকিয়ে দেখেন ডান কাঁধের ফেরেশতার প্রতি, একটু চিন্তা করে দেখেন ডান কাঁধের ফেরেশতা আল্লাহর উপরে বান্দার প্রতি কত মায়ার দয়া। ডান কাঁধের ফেরেশতা বান্দা যখন নিয়ত করে যে আমি জুমার দিন মসজিদে আগে আগে যাব, আল্লাহ ডাক দিয়ে কো ডান কাঁধের ফেরেশতা, বান্দা নিয়ত করছে ভালো কাজ করবে, বান্দা নিয়ত করছে মাহফিলে যাবে, বান্দা নিয়ত করছে ভালো একটা কাজ করবে, আমার বান্দার আমার নামার ভিতরে ডান কাঁধের ফেরেশতা একটা মেয়ে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই যখন একটু নিয়ত করছে, আল্লাহ তো ফেরেশতা একটা নেক লিখে দিয়ে ওই বান্দা যখন হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসছে, আন্তর শুনতেছে, আল্লাহ তাকে বলে ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা তো মসজিদে চলে গেছে, আমার বান্দি তো ভালো কাজ করে ফেলছে, আমার বান্দা বান্দির আমার 10টা নেক উঠে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। তাইলে দেখেন গুনাহ করলে সারাদিন অপেক্ষা করে ক্ষমা চাওয়ার জন্য, আর নেক করলে নিয়ত করলে নেক একটা উঠে যায় আমার নামে। আর বান্দা যখন নেক কাজটা সম্পূর্ণ করে আল্লাহ কয় আমার বান্দার গুনার স্বরূপ একটার মধ্যে 10টা নেক লিখে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য ভাইরা বন্ধুরা, বান্দা যখন গুনাহের কাজ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা করা লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুশোচনা অনুতপ্ত হয়,
তাই না? আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মানুষ আসামির দৌড়ায় হ্যান্ডকাপ লাগানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ দৌড়াই, আমি আল্লাহ খুঁজি আমার অপরাধ বান্দাকে ক্ষমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মধ্যে ব্যবধানটা কেমন একটু তাকায় দেখেন। দুনিয়ার মানুষ খুঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, আমার আল্লাহ খুঁজে অপরাধীকে ক্ষমা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন মহিলা এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিনা করে ফেলেছি। কয়, না তুমি জিনা করো নাই। কয়, না হুজুর আমি সত্যি করে ফেলেছি। কয়, না তুমি করো নাই। হুজুর আমার বাঁচাইতে চাইতেছে, আমি আসলে জিনা করে ফেলেছি। আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন খোঁজ নেওয়ার জন্য। খোঁজ নিয়ে দেখছে ওই মহিলা সত্যি জিনা করে। নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি তো জিনা করে ফেলেছি। জিনার বাচ্চা আমার পেটে এসে গেছে। নবী গো, ওই কঠিন ময়দানে আল্লাহর জাহান্নামের আযাব আমাকে পাকড়াও করবে, আমি সহ্য করতে পারবো না। নবীকে করার শুরু করে ফেলেছি। এখন তো জাহান্নামের ভয় প্রচুর পরিমাণে অন্তরের ভিতরে ঢুকে গেছে। নবী গো, আল্লাহ যাতে মাফ করে দেয়, আমার বিচারটা আপনি একটু করে দেন, জিনার ভয় আপনি একটু জারি করে দেন। আমার নবীজি বলছে, তোমার পেটে বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাসের বাচ্চা, 2-3 মাসের বাচ্চা আমার পেটের ভিতরে আছে। এবার নবীজি বললেন, তুমি কি বিবাহিতা? কয়, বিবাহিতা। আমার ভাইয়েরা, বিবাহিতার বিচার জানার বিচার একটা, অবিবাহিতার আরেকটা। আমার ভাইয়েরা ব্যাকরণ, আর যদি আমার ভাইয়েরা বিবাহিত হয়, আমার ভাইয়েরা আল্লাহ আমার শরীর দিয়েছে, আল্লাহ তাআলা দাওয়াত থেকে তোমার কাছে বললেন, এই জন্য 101টা পাথর কমর পর্যন্ত দাবাইয়া 101টা পাথর মারার তার শাস্তি। নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। নবী গো, আমাকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও করে ফেলবে, জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। এবার আমার নবী বলে, ও মহিলা, পেটে যেহেতু বাচ্চা আছে, তোমার বিচার করা যাবে না। বাচ্চা যেদিন প্রসব হবে, ওই দিন তুমি আসবা। যেদিন বাচ্চাটা হয়েছে, কেতাবের মধ্যে পাওয়া যায় 3 দিন গেছে, বাচ্চাদের দৌড়ে নবীর দরবারে ওই মেয়েকে গুনাহ করার সময় করে ফেলাইছে। এখন জাহান্নামের আগুনের ভয় তার ভিতরে পয়দা হয়ে গেছে। দেখুন নবী গো, আরো একদিন আসছি, আরো 2 দিন আসছি, আবার এখন আসছি, দয়া করে আমাকে ফিরাইয়া দিয়ে। নবী গো, কোন দিন আসলে এসে না, তুমি জানি না আল্লাহ শরীর কাটবো না। এই জেনাকার অবস্থায় যদি আমি বিদায় হয়ে যাই, আল্লাহর দরবার ভাষা নবী গো, দয়া করে আমার বিচারটা করে দেন। দেখে বলে, নারী ও মহিলা, বাচ্চারা দুধ খায় কিনা? হুজুর দুধ খায়। আল্লাহ কোরআনে বলেন, হাওলাইনে কামিলাইনে, একটা মায়ের বলে একটা বাচ্চারা 2 বছর দুধ খাওয়াবে। কয় বছর? কয় বছর? আমি কইছি না, আল্লাহ কইছে। আল্লাহ কোরআনে কইছে হাওলাইনে কামিলাইনে, 2 বছর হলো মায়ের দুধ খাওয়ানো। এখন কি মা, অনেক মায়েরা শরীর চিকন হয়ে যাবে 2 বছর খাওয়া। না না না, এই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না। মায়ের স্তন থেকে দুধ যখন খায় বাচ্চা, মায়ের সঙ্গে মহব্বতের গুণী পয়দা হয় না। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। দেখে বলে, নবী গো, বাচ্চারা 3 দিনে রয়েছে। নবী গো, জাহান্নামের ভয় পয়দা হয়ে গেছে। নবী বিচারটা করে দেন। পয়দা যেদিন বাচ্চারা বুকের দুধ খাওয়া শেষ হয়ে 2 বছরের কম যদি হয়, আলাদা খাবার যদি বাচ্চারা চাইতে পারে, বাচ্চার কোনো দোষ নাই। যে জেনা করেছে আর কি 2 জনের দোষী, বাচ্চার কোনো দোষ। আবার আমার বন্ধুরা, 1 দিন 2 দিন মহিলা
আলগা খাবার বাচ্চারা ধরছে 6 মাস খাওয়ানোর পরে বলে লইয়া নবীর দরবারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো জাহান্নামের আযাবের কথা শুনি ভয় লাগে গো নবী, যদি জানাকারী অবস্থায় বিদায় হওয়ার আগে কি জবাব দেব আমার দরবারে? আল্লাহর দরবারে কি জবাব দেব? জেনা বিচারটা একটু আপনি করে দেন নবী। করতে পারবে সাহাবীরা মাঠে না কোনো আওয়াজ নেই, কোনো জবাব নেই। নবীজি বললেন সাহাবীরা রে, এই বাচ্চাটাকে যে লালন পালন করবে আমি আর নবী একটা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জোরে বলে আল্লাহু আকবার। কারণ সাহাবী ধারে গেছে আল্লাহ রাসূলুল্লাহ বলবো বাচ্চাটা আমি নেব, হুজুর আপনি নেব, লাভের কথা শুনছে কই যে বাচ্চাটা লালন পালন করবে ওই বাচ্চারা না আমার নবী পাশাপাশি জান্নাতের ভিতরে একটা জান্নাতের পাশাপাশি থাকবো। আবার আমাদের নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবীকে পাঠাইলেন জেনার হাত জারি করার জন্য। ওই নারী শিকার দিয়েছেন দেখলেন, কেউ বলা লাগে না। আল্লাহর যদি বান্দা বান্দি অন্তরে থাকে অপরাধের কথা আপনি করার স্বীকার করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা যারা বিচার করার জন্য গেছে একটা দুইটা 40টা পাথর যখন মেরেছে আমার ভাইয়েরা শরীর থেকে ফিঙ্কি মেরে রক্ত নবীজির সাহাবীদের জামাতা আলী জামার ভিতরে পড়েছে। এবার আমার ভাইয়েরা বিচার সম্পূর্ণ হয়ে গেল। নবীজির কাছে আয়েশা রেখে বলে ইয়া রাসূলুল্লাহ বিচার হয়ে গেল, পাপিষ্ঠ একটা নারীর রক্ত আমার গায়ে লাগছে। আমার নবীকে বলে আলী তুমি কি করিয়া পাপিষ্ঠ রক্ত তোমার গায়ে লাগছে? এ আলী তুমি কি বললা? নিজে গুনাহ করেছে, গুনাহের গন্ধ আমার কাছে 3-4 বার এসেছে। গুনাহ চিন্তা করো রে আলী। ওই নারী আর জেনার বিচার রইছে রে আমার আল্লাহ তাআলা ওই নারীরে দুনিয়ায় থাকতে জান্নাতি নারী বানায় দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আবার আমার নবীজিকে বলে আলী
বাদ্য বাজনা করলে সমাজ থেকে দূর করে দেয়, জেনা করলে সমাজ থেকে দূর করে দেয়। আছে আমাদের ভাইয়েরা বন্ধুরা, কোরআনের কাছ থেকে চলাফেরা করবো, সামাজিকভাবে পদক্ষেপ থাকা লাগবে। সামাজিকভাবে পদক্ষেপ যদি না থাকে সেখানে থেকে বেড়ে দিকে যাচ্ছি, সমাজ একেবারে তাহার মেয়ের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে। আমাদের ভাইয়েরা বন্ধুরা, ওই মানে ইসরায়েলের নবী ছিলেন মুসা পয়গম্বর। এই ঘটনার এই ঘটনাটা এসেছে আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী মুসা পয়গম্বর যে সময় ছিলেন, ওই মানে ইসরায়েলের সময় যুগের দুষ্কর ছিল, জেনা করলে ব্যভিচার করে সমাজ থেকে বের করে দিত। একটা জেনা খাওয়া, একটা বস্তু জেনা করতে সমাজের ভিতরে আমরা অনেক জেনা ব্যভিচার করে ফেলেছে। অন্যায় অপরাধ শুধু একটা করে একটা করতেছে, সব মিলে ওই বাড়ির সময় আল্লাহর নবী মুসা পয়গম্বর বড় ছিলেন না বড় ছিলেন? মুসলমানটি গরম ছিলেন না গরম ছিলেন? খুব রাগী নবী ছিলেন মুসা, খুব রাগী, রাগ ছিলেন খুব বেশি। আমার ভাইয়েরা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই ওই জেনাকারটাকে জঙ্গলের ভিতরে পাল্লা দিয়ে আসছে। ওই জেনাকার জঙ্গলের ভিতরে দিন যায়, রাত চলে যায়, চোখের পানি ফেলা কান্দে, আল্লাহ দুনিয়ার মানুষরা ফেলাই দিছে, আল্লাহ আমার ফেলা ওটার কাছে যাবো, ও আল্লাহ আজকে একটা রাত চলে গেল, একটা দিন চলে গেল, আমার ছেলে খামাই করে খামাইছি, যারা সুন্দর করে বাড়ি দিয়ে গেছি, একটা মানুষের খবর দিল আল্লাহ আমার মা আবার আমার বাইরে এই কথা বলে আর বাবা তাকায় দেখে সমাজের কোনো মানুষ আসেনি, কোনো ছেলে নেই, বাবা আত্মীয় স্বজন আসে কিনা, এই করে শুধু থাকা, এদিকে করে থাকা। আমার বাইরা দিন করিয়ে সপ্তাহ পার হয়ে গেল, সপ্তাহ পার হয়ে আমার বাইরে 2 সপ্তাহ পার হয়ে গেল। বলেন 2 সপ্তাহ যদি একটা মানুষ না খায় কেমন দুর্বল হয়ে যায়? একদিন না খাইলে দুর্বল হয়ে যায়, ঠিক হয় না? হয় না? হয় না? একদিন না খাইলে মানুষ দুর্বল হয় না? আমার ভাইয়েরা বন্ধুরা, একদিন যদি বান্দা না খায়, বান্দা দুর্বল হইয়া যায়। আওয়াজ কি কমে গেল? একদিন 2 দিন বান্দা যখন না খায়, তখনই বান্দা দুর্বল হয়ে যায়। একদিন 2 দিন, আমার ভাইয়েরা 15 দিন হয়ে গেল, ওই যুবকটা খায় না। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা তুমি আমার মাফ করে দাও। বুঝেছি দুনিয়ার মানুষে আমার উপকার করতে পারে, তুমি ছাড়া আল্লাহ আমার উপকার কেউ করতে পারবে না। এবার দেখে বললাম, তোমার কাছে আসতে তাওবা করলাম, তোমার কাছে ইস্তেগফার করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। যাও
দিবেন জোরে কোন সুবহানাল্লাহ। কোন দোকানে সুবহানাল্লাহ ভাগ্যে করে খবর দেখা দেন যা আছে সুবহানাল্লাহ বলে ভাগ্যে করে লোক কাছে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসিবত মনে করে ঠিক কি না মুসিবত মনে করে সুবহানাল্লাহ তাই সময় কাজ আমরা দিকে সামনে বাড়াই দেখি সুবহানাল্লাহ আর আমার আমার ভাই যদি আপনার গুনাহ মাফ করে দেন আল্লাহ তো দুইটা আলাদা ওই আলাদা করতে আমার যাওয়া লাগবো সবাই তো ওই সব ঘরের ভিতরে যাইয়া দেখে যারা কোন মকুল এরা মকুল করা আমি আমাদের ঠাট্টা করতে আছে তারে দিয়ে আমরা ফিরে গিয়ে বার করে দিলাম সমাজকে যে আল্লাহ রবি হয়ে গেছে এমনি আল্লাহ মুসারে বলে দা সে গোনা করার কারণে অপরাধ করার কারণে দুনিয়ার মানুষ ফিরা দিয়েছে তোমরা ফিরা দিয়েছ আমি আল্লাহর কাছে যখন কাঁদছে কোনদিন ধরে আমি আল্লাহকে ফিরে দিতে পারি না আমি আমার বন্দের কান্না দেখিয়া আমি আল্লাহ তাওবা দেখিয়া আমার বন্দের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে ওলি বানায় দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিয়েছি না তারে ওলিও বানায় দিয়েছি কি বানায় দিয়েছি ওলি বানায় ওলি মানে বন্ধু আল্লাহর বন্ধু ওলি মানে কি আল্লাহর বন্ধু আপনি আমিও হইতে পারি যদি একটু গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি আপনি আমিও আল্লাহর ওলি হতে পারবো ঠিক কি না আর আল্লাহর ওলি হয়ে গেলে সবার থেকে খালি বাদ করবেন আল্লাহ আল্লাহ বলে ভিতরে কি আমার ভাইরা আল্লাহ একজন আসে একজন পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে বৃষ্টি পড়ে তার পুত্রবধূ মার্কেটে যাচ্ছে মার্কেট করার জন্য ওই পাতা আল্লাহর হাঁটতে যায় আমার ভাইরা তার বাড়িতে ওই পাঁচটা ছেলে গায়ের ভিতরে একটু ময়লা লাগছে কি লাগছে ময়লা লাগছে কি লাগছে ময়লা লাগছে এবার স্বামীরে ডাক দিয়েছে প্রাণের স্বামী আমার ড্রেসটারে একবার রাত করে দিছে একবার রাত করেছে এবার স্বামী স্ত্রীর ভালোবাসা দেখাইতে যাইয়া পাগলারে একটা থাপ্পড় মারছে এবার আমার ভাইয়া পাগলারে যখন একটা থাপ্পড় মারছে পাগলা ওরা দেয়া কইছে আল্লাহ রাত 10টা থেকে বিবির ভালোবাসা দেখাইয়া স্বামী স্ত্রীর ভালোবাসা বিবির ভালোবাসা দেখাইতে যাইয়া আমার থাপ্পড় মারছে তুমি আমার বন্ধু আমার ভালোবাসা তাহলে কি করবা এমনি আল্লাহ ইসরাঈলকে পাঠায় দিলেন রাজার সন্তান সাথে সাথে বিদায় হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাজা কান্দে আছে রাজার ভিতরে বউ কান্দে আছে বেশি গিয়া জামাই এসেছে গিয়া কান্দে আছে ব্যাপারটাকে অন করে ফকিরারা বেরিয়ে ওই কি মল করতে আবার ফকিরা ডাক দিয়া বলে ও রাজা আপনার ছেলে বন্ধু ভালোবাসা দেখাইতে যাইয়া মোহাম্মদ দেখাইতে যাইয়া গায়ের ভিতরে আমার হাত লাগাইছে প্রেমের ভালোবাসা আমার
যদি আল্লাহর আশিক হইতে পারেন, ওলি হইতে পারেন, আল্লাহর জন্য ডাক দিবেন, আল্লাহ শুনবে না। এই জন্য আমরা বান্দা যখন গুনার কাজ করি, গুনার কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তাওবা করি বিনয়ের সাথে। আল্লাহর সাথে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা করার জন্য আমি আল্লাহ বান্দার জন্য, বান্দির জন্য অপেক্ষা করতে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর শব্দ হলো ফাঁসকা। মুখস্থ করে নেন। জোরে বলেন কয়টা? শুধু আল্লাহ আজকা করলেন, আর আগের মতো ফাঁক করলেন হবে না। আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহ আমি গুনাহ করছি, আর গুনাহ করবো, ওয়াদা করবেন। এক নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, আল্লাহর আল্লাহর কাছে অনুতপ্ত করবেন, অনুশোচনা করবেন, চোখের পানি ফলাইবেন। আল্লাহ গুনাহ করছি আমি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। শর্ত হলো যে ভুল করছে এই ভুল আর কোনদিন করব, ওয়াদা করা লাগবে যে ভুলটা করছি আর ভুল করব। এরপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বড় বড় ভুল, গুনাহ কাবীরা, বড় বড় ভুল, শিরক বিদআত কুফর আর করব। আমার ভাইরা, ৫ম নাম্বার হলো যেই বান্দার হক আপনি মাইরা খাইছেন, ওই বান্দার হক দিয়া খাইয়া আপনার তাওবা করা লাগবে। এই হলো তাওবার ৫টি শর্ত। এই শর্ত সাপেক্ষে যদি তাওবা করেন বা ভাবেন, আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেবেন। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে খাঁটিভাবে তওবা করে ওই বান্দার আমলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, ওয়াজ করলে আমরা ওয়াজ করার অবশ্য লঙ্কায় করতে মন চায়, ওয়াজ তো শেষ হয় না। জনগণরা মন চায় যে কি জানেন, যেগুলো রেডি করিয়ে মন চায় সবগুলো আপনাকে ঢুকিয়ে দেয়, কিন্তু আসলে 11:30 আগে বলে গেছে, যদি একজন বই আসলে শেষ করা যায় তাও আবার লং আমার ভাইয়ের আলোচনা। এই জন্য যে কথাগুলো বলছি অনেক দূরেই করে ফেলেছি। এখন শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করার প্রয়োজন, ক্ষমা চাওয়ার প্রয়োজন, ঠিক কিনা বলে? এই জন্য যে জায়গা থেকে মায়েরা যে জায়গাতে গোনা করে না কেন, আল্লাহর কাছে 5টি শর্ত মেনে আল্লাহর কাছে তওবা করবো, ইস্তেগফার করবো, বললেই আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যেন আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সবাইকে মাসুম নিষ্পাপ বানাবেন, সবাই বলে আমিন। আর একটা হাদিস ছোট করে শেষ করে মনে করছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি মিয়াতি মাররাতিন। আল্লাহ রাসূল বলেন,
আমি দৈনন্দিন 100 বার তওবা করতাম। কয়বার? কথা বলো বাবা। নবীজির হাদিস করে দিয়েছে কয়বার তওবা করতেন? কিছু কথা বলে আমি চাই না কথা বলি, মুসলিমদের তো কথা বলে না, বাস করবো না, একটু কথা বলি, একটু খাইয়াটাই আমাদের বলেছে, একটু খাইয়াটাই আই না, সত্যি তুলে একটু জিলাপ দিয়ে দেওয়া, বুঝলেন না? সত্যি তুলে একটু আগে চলে আসবে ভাই আমার। আল্লাহর কাছে যখন তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য নবীজি বলছেন আমি 100 বার তওবা করতাম। নবী যার গুনাহ নাই, নবী যদি 100 বার তওবা করতে পারে, আমরা কয়বার করা দরকার? বল, 1000 বার করলেও তো যেই নবীদের গুনাহ নেই। এই হাদিসে তাফসীর করে মুফাসসিররা বলছেন যে নবীজি মূলত তার গুনাহ নেই, তারা তওবা করতেন, তার উম্মতের গুনাহ করতে চলে। সুবহানাল্লাহ। নবী উম্মতকে ভালোবাসতেন। একটু চিন্তা করে দেন, নবী উম্মতকে ভালোবাসেন, উম্মত নবীকে ভালোবাসেন, দেখি না আজকে রাসূল মুখে জিলাপি বিরিয়ানি ভালোবাসা আমরা প্রকৃত নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা তাদের কাছে থাকে। আল্লাহ জাহান্নামে আপনি কবর যাবেন না, ঈমানের সাথে নবীর ভালোবাসা থাকে আল্লাহ জাহান্নামে যাবেন না। যতটুকু বলেছি আমি সব আপনাদের সকলকে আল্লাহ তাআলা